মনে হইতেছে এই তো সেদিন কুরবানির ঈদ গেল, বলতে বলতে আবারও 2025 সালের কুরবানির ঈদটা চলেই গেল। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, গতকাল ঈদ গেল, আমাদের ঈদটা কেমন কাটলো চলেন দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? এই তো আমি সকালটা শুরু করে দিছি আমার আশেপাশের ফুল টুল দেখা, বাগান দেখা, সকালবেলা ঘুম থেকে উঠছি নামাজ টামাজ পড়ার জন্য। পরে আলহামদুলিল্লাহ সকালে ঘুম থেকে উঠার পরেই দেখি যে চারপাশ খুবই ঠান্ডা, কোনো বৃষ্টি নেই, বৃষ্টির কোনো আবহাওয়াও নাই, এরকম একটা পরিবেশ। ভাবছিলাম যে হয়তো না জানি কত বৃষ্টি আসে, কিন্তু তার মধ্যে দেখলাম চাচা ভাতিজা মিল্লা গরুকে গোসল করাইতেছে। তারা ঘুম থেকে একটু লেট করে উঠেই চিন্তা শুরু করছে, হাই হাই গরু গোসল দেওয়া হয় নাই, নামাজ পড়তে যেতে হবে। খুব দ্রুত ঝটপট গরুকে গোসল করায় দুইজনে মিলা তাড়াতাড়ি তো এখানে বাড়িটা দিয়া গো। আর আমি কিন্তু গরু দেখতে খুবই ভয় পাই, কারণ আমার কেন জানি মনে হয় ওরা সব সময় উত্তেজিত থাকে, ওদের কাছে যাওয়াই যাবে না, এরকম একটা ওরা এত সবসময় রাগি রাগি একটা ভাব নিয়ে থাকে। কিন্তু দেখেন আমার ছেলেটা মাশাআল্লাহ কাছে যাইয়ে কীভাবে আদর করতেছে। ও অবশ্য নামাজ পড়তে যাবে, যাওয়ার পর আমাকে বলতেছে চলো চলো তুমি কাছে আসো, আরে ধরো তো, কিচ্ছু বলবো না। আমি তো বয়স শেষ, আমি বলতেছি যে একটু তো আদর করতে হয় কুরবানির গরুকে। কিন্তু আমাদের এই গরুটা এবারকে এত রাগী ছিল, আমি ফার্স্ট টাইম ওকে যখন দেখছি, যেদিন রাত্রেবেলা দেখলাম, আতঙ্কে ওর দৌড়ানি খেয়ে আমি ঘরে পালাইছি। তো যাই হোক, এদিকে আমাদের ইয়ামিমও নামাজের জন্য রেডি। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, বেচারার ঘুম মনে হয় এখনও কাটে নাই, ঘুম ঘুম চোখে আসছে আমার কাছে একটু ভিডিও করতে। তো এদিকে হামিমের পাপাও রেডি, আলহামদুলিল্লাহ সেও নামাজের জন্য চলে যাচ্ছে। তো তাকে বললাম ঈদ মোবারক, সেও খুশিতে আমাকে ঈদ মোবারক বইলা নামাজের উদ্দেশ্যে চলে যাচ্ছে। আমি আবার তার পিছন পিছন যাচ্ছি। কেন যাচ্ছি জানেন? যে গরুর সাথে তোমার একটা ভিডিও করে গেল, হাম্বার সাথে একটা ভিডিও, একটা ছবি তার একটু তুলে দেওয়ার জন্য। বেচারা পরে আবার আমাকে বলবে, তুমি মনে করে আমার একটা ভিডিও করে দিলা না। তো এই কথা কে শুনবে বলেন? এই জন্য আমি তাকে একটু ভিডিও আর একটা ছবি তুলে দেওয়ার জন্য তার পিছন পিছনে গেলাম। তো যাই হোক, সবাই নামাজ টামাজ পড়ে আসার পরে এই তো ঘরের কিছু কাজটা আমিও সায়া নিতেছিলাম। তার মধ্যে এই যে গরু কুরবানি দেওয়ার জন্য, ওই যে আমরা বলি না যে গরু ফালাই দিছে, গরু ফালাই দিছে বলতে কি বুঝে তো আমি বুঝি না। যে এরকম করে গরু আগে শোয়ায় রাখে বাইদা টাইদা, তারপর গিয়া আইসা হুজুর যখন আসার পরে আল্লাহু আকবার দন্নিতে কুরবানি দেওয়া হয়। তো এই যে আমি কিন্তু এইখানে ভুলেও ছিলাম না, এটা কিন্তু মাথা কোনোদিন চিন্তাও করেন না, মনের মধ্যেই আইনেন না যে এইখানে যাই আমি ভিডিও করছি, এটা তো অসম্ভব। এগুলা ভিডিও করতে গিয়ে আমার গুণধর পুত্র, যে সারাদিন রাত গরু নিয়ে থাকে, সে আমার মোবাইল ছিনতাই করে নিয়ে এই যে এই ভিডিও শুরু করেছে। তার মধ্যে এই যে হট্টগোল লেগে গেছে চারোদিকে। তো যাই হোক, এরকমই পরিস্থিতিটা ঠিক এরকমই ছিল, তাড়াহুড়া, মানুষের চিল্লাচিল্লি। তো যাই হোক, ও লং টাইমের একটা ভিডিও করে ফেলছে, তা আমি এটাকে শর্ট করার জন্য একটু দ্রুত দিয়ে দিছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বলতে বলতে আমাদের কুরবানিটাও হয়ে গেছে। আল্লাহর কাছে শুকরিয়া যে সুন্দরভাবে সব কিছু সম্পন্ন হয়ে গেছে। আর আমার কুরবানির সময় এত ভয় লাগে, কারণ ওই যে অনেকের হাত পা কাটা যায়, দেখা যায় গরু ছোটাছুটি করে, তো ওই জন্য অনেকের হয় কি হাত পা এখানে সেখানে আঘাত পায়। তো যাই হোক, বলতে বলতে আমাদের কুরবানিও কমপ্লিট। এদিকে বাসায় সময়টামেও রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এই তো কুরবানির মাংস আমাদের 11টা না বাজতেই দেখা গেছে যে কুরবানি মোটামুটি এই যে কাটাকাটি মাপামাপি সব কিছুই আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যেতেছে। এগুলো কিন্তু আমার হামিম করছে। আমি যখন কুরবানি হইতেছিল না, তখন দোতলা থেকে আমি আবার একটু দেখছিলাম, কারণ জানলা দিয়া, তারপর উপর থেকে আমরা বাইরে থেকে দূর ফারাক থেকে একটু পর দেখি। তো যাই হোক, এদিকে আমাদের জেকু হাম্বা হাম্বা করতে করতে চলে আসছে। ওকে আমি আবার সবসময় হালুম বলি। হালুম বেচারা চলে আসছে, আইসা সে আবার একটু বাইক করছে রিজনের সাথে, সেও একটু মজা নিতেছে কুরবানির ফিল। কিন্তু সে তো জানে, কিন্তু কেন জানি সে আজকে বাইরে থাকবে না, সে বারবারই ভিতরে চলে যাবে, রুমের ভিতরে। তাকে জোর করেও আমরা বাইরে রাখতে পারতেছি না বেচারা। তো যাই হোক, এদিকে গরুর মাংস রান্না করার প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো আমাদের বাসায় আবার সবসময় কী হয়, কুরবানি দেওয়ার পরই কিছু মাংস আমাদের বাসায় রান্না করার জন্য পাঠায় দেওয়া হয়। তো আলহামদুলিল্লাহ মাংস রান্না কমপ্লিট হয়ে যেতেছে। তো যাই হোক, গতকালের কুরবানির এই ছিল আমাদের ঈদের আয়োজন। তো ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে চাইলে পেজটা অবশ্যই ফলো দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।